আল্লাহর ভয় তার উপর এমন কার্যকর হলো যে তার হাত ভয়ে কাঁপতে লাগলো। হাত থেকে তলোয়ারটি জমিনে খসে পড়ল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তলোয়ারটি মাটি থেকে তুলে ইহুদিকে প্রশ্ন করলেন, এবার আমার তলোয়ার থেকে তোমাকে কে বাঁচাবে? ভয়ে কাতর সেই ইহুদি তখন তুতলিয়ে বলল, আমার কোনো উপায় নেই, তুমিই বাঁচাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মাথার উপর থেকে তলোয়ার নিচে নামিয়ে নিলেন। ঈমান ও ইয়াকিনের পুরস্কার। ঈমান মানে গায়েব অদৃশ্যের প্রতি বিশ্বাস, আবার ইয়াকিন মানেও ওই গায়েব অদৃশ্যের প্রতি বিশ্বাস। তবে ঈমানের ক্ষেত্রে এই বিশ্বাস কম বেশি হয়, কিন্তু ইয়াকিন এটা বিশ্বাসের এমন একটা পর্যায় যেটাকে আমরা বলতে পারি দৃঢ় বিশ্বাস, যার কোনো পরিবর্তন বা কম বেশি হয় না। এটা সবসময় একই রকম থাকে। ঈমানের দৃঢ়তা বা ইয়াকিন তো আমরা শিখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তার জীবনে সব ক্ষেত্রেই আল্লাহর প্রতি ইয়াকিন ছিল পূর্ণ মাত্রায়, এবং তা আমাদের জন্য অনুসরণীয় এবং অবশ্যই অনুকরণীয়। এরকম তার একটি খুব ছোট ঘটনার কথা বলছি আপনাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস যে সব কিছু আল্লাহ তাআলাই করেন, তিনি যা করেন কেবল তাই হয়, এবং তিনি যা করেন না তা কোনো ক্রমেই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা ও তার হাতে, এবং তিনি সব কিছু করা ও হওয়ার মালিক। শত্রুর সঙ্গে মুখোমুখি যুদ্ধের পর বিজয়ীর ভেসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে নিয়ে মদিনায় ফিরছেন। একে তো সম্মুখ যুদ্ধ, এবং তার উপরে দীর্ঘ মরুভূমি আর পাথরের পথ পাড়ি দিতে হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই সাহাবীরা খুব ক্লান্ত হয়ে পড়ছেন। তবুও মুখ ফুটে কেউ প্রকাশ করছেন না। কিন্তু তাহলে কি হয়, তিনি তো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। সাহাবীদের মুখ দেখেই তিনি মনের কথা বুঝে নিলেন। পাহাড়ি একটা ছায়া ঢাকা অঞ্চল বেছে নিয়ে সাহাবীদেরকে কাফেলা করে যাত্রা বিরতি করতে বললেন। তারপর সাহাবীরা সুবিধা মতো জায়গা দেখে বিশ্রাম নিতে গেলেন। তখন তিনিও একটা ছায়াদর বৃক্ষ দেখে নিয়ে তার ঢালে তলোয়ার ঝুলিয়ে রেখে বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। যে সময়ের কথা বলছি, তখনও মদিনাতে ইসলাম গ্রহণ করেনি এমন লোকের সংখ্যা ছিল অনেক। বিশেষ করে ইহুদিরা তো ছিল চরম শত্রু মনোভাপন্ন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে বা প্রাণী মেরে ফেলতে সব সময় ছিল প্রস্তুত। এটা তাদের জাতিগত বৈশিষ্ট্য। সবচেয়ে বেশি পয়গম্বর আল্লাহ তাদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, এবং তারাই সবচেয়ে বেশি নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছেন, এমনকি প্রাণেও মেরে ফেলেছে। এই ধরনের লোক তখনও ইহুদিদের মধ্যে ছিল অনেক। ঘটনাক্রমে যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করেছিলেন, সেখানেও একজন ইহুদি মেষ পালক উপস্থিত ছিল। সেও মনে মনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণে মেরে ফেলার জন্য খুবই উদ্গ্রীব ছিল। সে যখন দেখল হাতের তলোয়ার গাছের ঢালে ঝুলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছেন, তখন সে চুপি চুপি এসে ঢাল থেকে তলোয়ারটি নামিয়ে নিল। তলোয়ারটি নামিয়ে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর উঁচু করে ধরে বলল, মুহাম্মদ, আমি এবার তোমাকে হত্যা করব, তোমাকে এখন কে বাঁচাবে? তার ধমভক্তি শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও ঘাবড়ালেন না। আল্লাহর উপর তার বিশ্বাস ছিল গভীর ও অটল। সেই বিশ্বাসের দৃঢ়তা নিয়েই তিনি বলে উঠলেন, আমার আল্লাহই আমাকে বাঁচাবেন। আল্লাহর মেহেরবানিতে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত সেই কথাগুলো ছিল যেমন প্রত্যয় তেমনি দৃঢ় ও নিশ্চয়তাবোধ। সেই শব্দের গভীরতার ভয়ে ইহুদি বালকটি চমকে উঠল। আল্লাহর ভয় তার উপর এমন কার্যকর হলো যে তার হাত ভয়ে কাঁপতে লাগলো। হাত থেকে তলোয়ারটি জমিনে খসে পড়ল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তলোয়ারটি মাটি থেকে তুলে ইহুদিকে প্রশ্ন করলেন, এবার আমার তলোয়ার থেকে তোমাকে কে বাঁচাবে? ভয়ে কাতর সেই ইহুদি তখন তুতলিয়ে বলল, আমার কোনো উপায় নেই, তুমিই বাঁচাবে।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মাথার উপর থেকে তলোয়ার নিচে নামিয়ে নিলেন। তাকে কোনো শাস্তি না দিয়েই ছেড়ে দিলেন। তাকে যেতে দিলেন। ইহুদি কাঁপতে কাঁপতে ওখান থেকে চলে গেল। আল্লাহর প্রতি ঈমানের দৃঢ়তার কারণে আল্লাহ তার প্রিয় হাবিবকে কিভাবে বাঁচালেন। তবে আল্লাহ ও তার রাসূলের প্রতি এরকম দৃঢ় বিশ্বাস মানুষকে কত বিপদ থেকে উদ্ধার করে, সাহায্য করে, তার একটা উদাহরণ এবার আপনাদের বলতে চাই। এই ঘটনা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তখনকার দিনে আগুনে পোড়ানো পাকা ইটের ব্যবহার ছিল খুব কম। মানুষেরা হাতে বানানোর কাঁচা ইট দিয়ে ঘরবাড়ি বানাতো। কাঁচা ইট মানে কাদামাটির, যা রোদে শুকানো হতো। এইরকম একটা কাঁচা ইটের পুরাতন প্রাচীরের ধারে বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন সাহাবী তলোয়ার ধার দিচ্ছেন। এমন সময় ঝড়ো বাতাস উঠল, ফলে ওই পুরাতন প্রাচীরের একটা অংশ হুড়মুড় করে ভেঙে পড়ল। অন্যান্য সাহাবীরা দ্রুত প্রাচীরের নিকট থেকে সরে এলেন, কিন্তু অবাক হয়ে সবাই দেখতে পেলেন হযরত আলী প্রাচীরের নিচে বসে তলোয়ার ধার দিয়েই চলছেন। সাহাবীরা বলে উঠলেন, আলী, ওখান থেকে উঠে এসো, প্রাচীর এখনই ধসে পড়বে। প্রাচীর চাপা পড়লে তোমার মৃত্যু হতে পারে। হযরত আলী কিছু না বলে তার দাড়িতে হাত দিয়ে দেখলেন এবং যথারীতিই ছুরিতে ধার দিতেই লাগলেন। কিছুক্ষণ পরে আবার প্রাচীরের আরও একটা অংশ ধসে পড়ল। উপস্থিত সাহাবীরা তাকে আবারও ওখান থেকে উঠে আসতে বললেন, কিন্তু তিনি আবারও হাত দিয়ে দাড়ি দেখে নিয়ে চুপচাপ তলোয়ার ধার দিতে লাগলেন এবং অবশেষে তলোয়ার ধার দেওয়া শেষ করে ওখান থেকে উঠে এলেন। তার উঠে আসার পরপরই পুরো দেয়ালটা ধসে পড়ল। সেদিকে তাকিয়ে উপস্থিত সাহাবীরা বললেন, আল্লাহ তোমার উপর রহম করুন, আর একটু দেরি হলেই না জানি কত বড় ক্ষতি হতে পারত। হযরত আলী বললেন, শোনো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, যতদিন পর্যন্ত আমার দাড়ি কালো থাকবে ততদিন আমি মারা যাব না, আর আল্লাহর ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই হয় না, সুতরাং চিন্তার কিছুই নাই। এই কথা শুনে একজন প্রশ্ন করলেন, তাহলে তুমি দ্বিতীয়বার কেন দাড়ি দেখলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আল্লাহ তো সব কিছুই পারেন। এই সময়ের মধ্যে তো আমার দাড়ি সব সাদা হয়ে যেতে পারত। এর চেয়ে মজার ঘটনা ছিল, একবার হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি তোমার জীবনে কোন রাত্রিতে সবচেয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছ? তিনি উত্তর দিলেন, যে রাত্রিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের জন্য রওনা হয়েছিলেন, সেই রাত্রে। উপস্থিত সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করলেন, সেদিন তো ঘরের চারদিকে 11 জন নওজওয়ান এবং আরবের বিখ্যাত বীরেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ঘরটি ঘিরে রেখেছিল। তা যে কোনো সময় ঘরের ভিতরে ঢুকে পড়ত এবং চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা অবস্থায় তোমাকেই মুহাম্মদ মনে করে খুন করতে পারত। এ অবস্থায় কারো পক্ষে কি ঘুমানো সম্ভব? অথচ তুমি বলছো সেই রাত্রে তুমি সবচেয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছ। মৃদু হেসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওই ঘরে শোবার নির্দেশ দিয়ে আরও বললেন, ঘরে যে সমস্ত আমানতের জিনিস আছে সেগুলো পরের দিন আমানতদার মালিকদেরকে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে হবে। তারপর কাজ শেষে মদিনায় গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে। এই কথা শুনে আমি নিশ্চিত হয়ে গেলাম, মদিনা মুনাওয়ারায় গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার পূর্বে কোনো ক্রমেই আমার মৃত্যু হবে না। সুতরাং আমি সম্পূর্ণ নির্ভার ও নিশ্চিত মনে সেই রাত্রেই সবচেয়ে আরামে ঘুমিয়েছিলাম। এই কথা শুনে উপস্থিত সকলে খুবই অবাক হয়েছিলেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহ ও তার রাসূলের উপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বিশ্বাসের দৃঢ়তা ও মজবুতি কত বেশি এবং কী পরিমাণ ছিল। এছাড়া ওই সামান্য কথার মধ্যেও কত গভীর অর্থ ছিল, যেটা আমরা তো ধারণাও করতে পারি না। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম জ্ঞানের নগরী আর আলী হলো তার দরজা বিশেষ।
কত ছোট সাধারণ কথার মধ্যেও যে কত গভীর কথা লুকিয়ে থাকতে পারে সেটা জ্ঞানীজন ছাড়া আর কেউই বুঝতে পারে না। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর দৃঢ় বিশ্বাস থাকলে মানুষের সকল আমল করা কতই সহজ হয়ে যায়। আর এই বিশ্বাস এর সুফল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্যই নির্ধারিত নয়, এটা সব যুগে এবং সব কালের সব ঈমানদার মানুষের জন্যই সত্য ছিল, আছে এবং থাকবে।